সময় এখন কারেক্ট 8টা। এর ভিতরে ছেলে মেয়েকে খাওয়াইয়া একদম কমপ্লিট। ছেলে মেয়ের বাবাই ছেলে মেয়েদেরকে জুতা পরাচ্ছে। কি হয়েছে কি ই কর নে, এই মিটারের ইটা বাড়ি দাও না, একটু থারবা দাও নে দেই গো। টাটা সালাম দাও, যাও বালাসি যাও, অ্যাসাইনমেন্ট জমা দিও, ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা ছেলে মেয়েকে বিদায় দিলাম। দেখেন ঘরের অবস্থা, এগুলো চোখ গুছাইতে হবে। ঘরের অবস্থা তো আরও ভয়াবহ। তো এদিকে দেখেন এই যে বাসি অনেক কিছুই রয়েছে। ছোটো ছেলেকে দিয়েছিলাম, পরোটা দিয়েছিলাম, ও 1.5টা খাইছে, অর্ধেকটা রেখে গেছে। এখানে এই যে পেঁয়াজ কাটছি, মরিচটা কাটবো ডিম বাঁধার জন্য। আর পাকঘরের অবস্থা দেখেন, প্রথমে পরোটাগুলো বাইজা আমার জন্য নাস্তা নিয়ে রাইখা তারপরে এগুলো পরিষ্কার করবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন শান্তিতে একটা কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম, দেখতে পেয়েছেন ছেলে মেয়েকে বিদায় দেওয়ার ওই মুহূর্ত থেকে। আর ঘরের অবস্থা দেখি এটা তো দেখতেই পেয়েছেন, অনেক ভয়াবহ ঘরের অবস্থা। তো যাই হোক, এখন হলো গিয়ে বাচ্চাদের ডিম ভাইজা খাওয়া বিদায় করে দিয়া এখন আসছি হলো কি বলে আমাদের জন্য, আবার ছেলের জন্য আমার জন্য ডিম কাটতে, এই ডিমের জন্য পেঁয়াজ কাটলাম। আর এখন কাটবা আলু, কারণ হলো আজকে আলু আর ডিম রান্না করবো। অনেক দিন ধরে কাশ্মীর বাবা বলতেছে, কিন্তু রান্না করি না। তো ভাবলাম আজকে যাই হোক, অনেক দিন ধরে বলতেছে যে তো আজকে রান্না করে দিই। এই জন্য আজকে ডিম আলু দিয়ে রান্না করব, সাথে থাকবে ডাউল। কি হয়ে গেছে দেখেন, ঘেরা জ্বালায় গেছে। তো দেখতেই তো পেয়েছেন পাকঘরের অবস্থা। পাকঘর তো এখনো দূরেই নেই। তো ভাবতেছি কি চাটা বসাইছি, একটু দুধ চা বানাবো, আজকে দুধ চা খাবো। দুধটা বসাই দিছি, একটু জ্বালা আসুক, চা বানাবো। পরোটার সাথে ডিম নাস্তাটা খাইয়া এর আগে মনে করেন এটা ডিম আলুটা বসাই দিব। আলু এত দাম, আলু যদি আলু নষ্ট হয় কেমন লাগে দেখেন, কালো আলু। তো এই জন্য আগে আলুটা কাইটা পানিতে ভিজিয়ে নিতেছি, ময়লাগুলা ভিজলে হয়ে যাবে, কি জানি বলে ময়লা নরম হবে, কসলান দিলে দেখা গেছে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই জন্য আর কি এই ভিজাই দিয়ে নিতেছি। ওটির কাজ শেষ, ওটির কাছে এখন আপাতত শেষ, পরবর্তীতে আবার লাগবে। বড়ি হার্ড হয়ে গেছে। তো এখন ভিজাবো ডাউল, কারণ হলো ডাউলটা ভিজায় রাখলে অনেকক্ষণ কি হয়, ডাউলটা ভর্তি ভরতে না, ডাউলটা ভর্তি, ডাউলটা অনেকক্ষণ ভিজায় রাখলে কি হয়, তাড়াতাড়ি রান্না হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর এদিক দিয়ে যে কালকে রাত্রে যে ডিম আনা হয়েছে, এগুলো ফ্রিজে রাখা হয় নাই, আটা আনা হয়েছে, এর থেকে এটা ডিবাতে ভরতে হবে, অনেক কাজ অনেক। তো যাই হোক, আগে আমি নাস্তাটা বানাই, পাকঘরটা ক্লিন করি, তারপর হলো নাস্তা খাইয়া তারপর বাকি কাজগুলো করতেছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, ভালো লাগলে
লাইক কমেন্ট করতে ভুল করেন না। আর যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখি। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কমেন্ট করবেন, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, তো এই কাজগুলো আবার করে ফিরে আসতেছি। তো বন্ধুরা সময় এখন বাজে 8:20 ভিতরে এসে আমার সমস্ত কাজ শেষ, ভাগ্যটাকে একদম ক্লিন করে নিয়েছি। আর এই পাশে অলরেডি আলু আর ডিম সিদ্ধ বসায় দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকুক, লাইট ধরেন আস্তে আস্তে হতে থাকুক। আর এদিক দিয়ে আমার নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি, আস্তে আস্তে এটাও হতে থাকুক, আমিও নাস্তাটা খাইয়া তারপর হলো উপরে যাব, ছেলেকে ডাক দিব, উপরে বিছনাগুলো গোছাবো। অনেক কাজ আছে, অনেক কাজ, এটা বলার মতন না। তো যাই হোক আগে নাস্তাটা খাইয়া নিই, কাজ তো থাকবেই। সকাল মোটে রাত পইছে, তো সারাদিনে কাজ থাকবে। তো যাই হোক এখন হলো গিয়ে নাস্তাটাকে করবো, তারপর হলো গিয়ে কী বলে এই গ্যারেজটা ধরবো। গ্যারেজটা আমি পরিষ্কার করি প্রতিদিন। গ্যারেজের রুমটা দেখুন, গ্যারেজটা কী অবস্থা। এই যে গ্যারেজের রুমটা একদম অবস্থা খারাপ, সকালবেলা অনেক খারাপ থাকে, তো আবার পরিষ্কার করলে আবার এক দুপুর ভালো থাকে, আবার বিকেল থেকে আবার এইভাবে কম হয়। বাচ্চারা দেখা যাচ্ছে এক দুপুর স্কুলে থাকে, পরের দুপুর বাসায় থাকে, তো যার কারণে বাচ্চারা ঘরে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করে, এই যার ফলে আর কি ময়লাটা বেশি হয়। আর এমনি এক দুপুর যখন স্কুলে থাকে তখন আসা যাওয়ার মতন মানুষ তেমন নাই, খুব কম। আর যারা বাইরে থেকে আসে তো তারা বাইরে জুতা রেখে আসে, বেশিরভাগ সময়টা বাইরে জুতা রেখে আসে, যার কারণে আর কি ময়লাটা কম হয়। তো বাচ্চারা তো এটা বুঝে না, ওরা দৌড়ে আসতে আসতে দেখা গেছে দৌড়ে যাচ্ছে, ঘরের অবস্থা একদম 12টা আর কি, গ্যারেজের অবস্থা 12টা বাজায় না। বিসমিল্লাহ। এই জন্য গ্যারেজের রুমটা ময়লাটা বেশি হয়। গ্যারেজের রুম বইলা করি ভুলে, রুম না গ্যারেজটা। আর বাড়ির পাশে যেহেতু বালুর মাঠ, নতুন বালু ফালানো হয়েছে, বুঝতেই তো পারেন কি হইতে পারে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, নাস্তা খাইয়া তারপর একটু রেস্ট নেই। তো বন্ধুরা যে ডিম ভাজাটা হয়ে গেছে, নামিয়ে তরকারিটা বসাই দিই। ডাউলটা হইতেছে, এক পাশে আরেক পাশে তরকারিটা রান্না করে তারপর ভাত রান্না করি। তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়ার পাখিটা। তো এখন হলো পানি দিয়ে ভালোভাবে কষাই নেব। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে কষাই নেব। সিদ্ধ আলু হয় তারপরও কষায়া দিয়ে দিব, ডিমটা দিয়ে ভালোভাবে কষায় তারপর জলটা দিব। তো বন্ধুরা এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পড়লাম। শাহিনে মার এক জায়গায় পাঠাইছে, অলরেডি আজান দিয়ে দিচ্ছে, তো সে এখান থেকে
ওইখান থেকে এখন আসতেছে না, তো তো ভাবলাম যে সে আইসা কাপড় দেবে কি কেমন কি মাছ, তো এই জন্য ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ঘরটা ঝাড়ু দিচ্ছে, গ্যারেজ তো আগেই ঝাড়ু দিচ্ছি, গ্যারেজ তারপরে এই গ্যারেজ টেরেজ রুম টুম সবই করতে নিচে সবই কমপ্লিট, খালি শুধু নিচের রুমটাই খালি ছিল। কি মাছ কত কেজি চাই? হ্যাঁ মাছ ডি চোখ এমগের কে টাটকা মাছ হইলে মাছ আর ভুল হইলে ভালো লাগতো। মনে করে এত ছোট মাছ এটা বাচ্চারা খাইতো না, তরকারি হলে তো আরো ভালো লাগতো না। এটা ভাজা, একমাত্র ভাজা কর মশমশা, তাইলে ঠিক আছে। আম্মু এই চুল ছাড়া জামা পরো। হ্যাঁ জানো বইরা গেছে। হ্যাঁ জান এই তুমি গুছু করো, কাশ্মীর পিছিয়ে পিছিয়ে না করে গুছু করে নামাজ পড়ো। তো যাই হোক আজকে ভাবতেছি ঘরটা মোছাইতাম না, এমনি অনেক বেলা হয়ে গেছে, কাপড় ভিজাইছি, সে এসে কাপড়টি ধুবে আর ফার্নিচারগুলো শুধু খালি মোছামো এই দিয়া। তো যাই হোক ঘরটা ঝাড়ু দিছি, ঝাড়ুতে খুব সুন্দর হয়েছে একদম। আমি অনেক সুন্দর করে ক্লিন করে আর কি ঝাড়ু দিই, আমার ঝাড়ুতে ময়লা থাকে না। গুছু করে নামাজ পড়ো। আর চলেন বন্ধুরা রান্নাগুলো শেয়ার করি। রান্নাটা অনেকক্ষণ আগে হয়েছে। তো এখানে হলো যে ভাত, এখানে হলো ডাউলটা আমার ঘরে এত চলে, বিশেষ করে মুড়ি দিয়ে খায় সবাই। তো টমেটো দেই, সাথে এই আম কিংবা জলপাই দিই, 2 দিন ধরে জলপাই দিতেছি। আর এখানে এই যে ডিমের তরকারিটা, এই হলো আজকে তরকারি। আর সাথে আছে হলো কি সাথে বলে, আর এখানে এই ছিল ওই যে পানি ফল ছিল, কয়েকটা খাইছি আর কয়েকটা যে ছিলা রাখছি মেয়ের জন্য। পানি ফলগুলো নষ্ট হয়ে যায় বেশি থাকলে, তো আর নাই পানি ফল। আর এই পানিগুলা বোতল ভরে রাখছি, কারণ কি জানেন, এতদিন তো ফ্রিজে রাখতাম, ছেলে একটা করে ফ্রিজতে নিত, নিয়ে উপরে খাইতো। এখন আর ফ্রিজে রাখি না, আজকের থেকে ডিসাইড করছি ফ্রিজে রাখবো না, এই জায়গায় রাখবো, এই জায়গা থেকে একটা করে ছেলে নিয়ে যাবে। ও তো আর বোতল ভরতে পারে না পানির, এই জন্য এই জায়গায় রেখে দিচ্ছি। তো যাই হোক রান্নাবান্না শেষ, সমস্ত কাজই শেষ, ঘরটার ঝাড়ু দিয়ে দিচ্ছি, এখন আর কোনো কাজ নাই। শাইনে মা আসবে, যেই কাজে এই কাছে ওইখান থেকে আসিয়া, তো সে এক কাজ করবে, খালি শুধু এই কাপড়টা ধুবে আর ফার্নিচারগুলো একটু মোছাবো, আর কোনো কাজ নেই। ও উপরে বিছনা সব গুছাই নিছি, শুধু রুমটা ঝাড়ু দিয়ে নেই, বলবো খালি উপরে রুমটা ঝাড়ু দিতে আর এই কি বলেন এই ফার্নিচারগুলো মুছতে। এই 12টা হবে রান্না, 11টা কত দিন ভিজে গেছে, অনেক গেছে না, 1 ঘন্টা গেছে না, 1.5 ঘন্টা সময় গেছে, 1 ঘন্টা রান্না কত ঘন্টা গেল। গাড়ি লেগে মইছে কাছে চেষ্টা করি তুই বাচ্চা লেস লেগে তোর হয় না, বেরি বাচ্চা নি ছেলে বাচ্চা হইতে সমস্যা কি? এটা লেছিস কেন? এটা পানিগুলো আর ফালাইলি। ভাত নাস্তা খাইছ? কি খাইছ? না খাইলে ওই যে পানি ভাত আছে অনেকগুলো, ওই যে কতগুলা ভাত দেখ পানি দিয়ে থুসি না। তোর মায় দুপুর আইব, তোর মায় যদি আয় পরে দুপুর বেলা আঙন কটা ভাত নিয়ে দিস, খাই নেই মানে সকালে বেলা দিলে আয় পড়বো। খবর কয় কি হয়েছে? আমাকে অনেক অসুস্থ, আমি যে দিন থেকে আইসি ওই দিন থেকে অসুস্থ, কোনো কাজে যাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। না মনে আমাকে কবে আমার টেয়া গোছাল তো না, আইলো আমার 5,000 টাকা লাগবো, মানে অফ করছি। পরে কইসে আইব, পরে কথা কয় দুলা বাইরে আইব, আমাকে হ আইব, বোধহয় বাইল মারতে আইব। হ্যাঁ বৃষ্টি রকম মাইকে যেত আর জামাইলে মাই অসুস্থ, সবাই আয় একসাথে থেকে না বৃষ্টি হয়ে যাচ্ছে তেলের পিঠা। আরে গুড়ি তো অভাব নাই, গুড়ি নষ্ট হইতো না। 6 কেজি আছে, ধরেন 3 কেজি বানাইলাম। আমার হরি বাড়ি তো পিঠার রাগ বাবার তো কম চালতে আছে আর আইসে পিঠা মিঠা
তেল আছে, তেল বোতল এটা শেষ হয়নি, টিসিবির মাল যাই না দিছে না, খালি মনে আমি একবার একটা নিয়ে রাঁধছিলাম, পুরো বোতলে রয়েছে। কম চিনি মিঠাই কিনে দাও, ফিডা মিঠা বানাই, ওরা সবাই আইব। আগে দেখো এরাম, তাইলে তো হেঁটিয়া বাস করে রাখবো বাজার সদাইয়ের লিগা। হ্যাঁ মানে টেহা গুছাই রাখবো। কি করু, সবার তো কইতে 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 তো দাম হয়ে গেছি। এই সব কাইডা লাইছেন কাল কাইটা কাটছি, আজকে কাটিনি, আজকে কাটাই রে পেয়েছি, ডাইলে লে কাটছি, একটু ডাল পরে দিই আলু দিই। আজকে হলো ডাউল আর আলু দিয়ে ডিম সরকারি, এইটাই যে ভালো খাবার। সরকারি খাবার। তো যাই হোক, আমার মুখটা দিতে হয়ে গেছে, আমি বুঝতেছি না, এই জন্য ভালো লাগতেছে না, মুখটা কেন দিতা দিতা লাগতেছে। বাচ্চাকে বসাই দিব চুলা, বয়া দেন। বন্ধুরা যে বিকেলবেলা বাইরে বের হলাম, দেখেন আমার মেয়ে আসতেছে গুড় 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 করে। দুনিয়াটা বালুর চর মনে ঘুরছস না? সালাম দাও। কইতে পাইছো বেন সাবনি কতে বেন আনলে একটা থাকে না, কিস্তা বেন এনে দিব, অনেক সুন্দর দিয়ে তোমার দুইটা বেন আন তোমার লেগে। কই যাও? এই বালুদা ঘুরস, এই চুলের মধ্যে সব এই দুইগুলা বালুগুলো ওঠে। যাও না যাও না, এদিকে আসো, একটা কাজ করবো আসো। তো যাক, বিকেলের পরিবেশটা বন্ধুরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন। দেখেন হাঁটা যায় না বালুর লেগা, জুতার ভিতরে সব উইটা যায়। দেখেন, দেখছেন দেখছেন দেন কেমন বালু। হ্যাঁ ভাইয়া, ওই জনে আপনার ইয়ে আছে, মাজার ভাই আছে আমার, ফারুক ভাই আছে, এর লগে 300 ফুট গেছে গা। বেদিনকা পয়রা খাটাতে নাম তুলে পয়রা গেছে না, পয়রা গেছে না, ব্যথা হয়েছে এখন ভাই, দাপস করে পড়ছে একেবারে, এই পাশার মধ্যে ব্যথা হয়েছে, মানে বইলে উঠতারে না, উঠলে বইতারে না, এই এই পাশার এই হাড়টা আছে না, এনে দুই এর মধ্যে এনে ব্যথা পাইছে। বাড়ি মানুষ না পড়ছে যে, হ তাপস করে পড়ছে একদম। হ্যাঁ গেছি, গিয়ে দিয়ে আইছি, ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে। সাবুনের তো বেশি পাইছে, হাসে পায় 6টা বলে ই মাথা শিলি লাগছে। হ্যাঁ ডাক্তার কাছে চিকিৎসা হইতো, মানে ডবল চিকিৎসা হয়ে যাইছে। ও আনে মুলাকটা কি করলো বেটি, সব উঠাই লাইছে, থোন আমি আন মনে পরে, আমি অনেক বাইরে বাড়িছি। হ্যাঁ হ দেন না কেমন দুল দেখছেন, বলা বেনতে কালতাছো যে এই জ্বালা, এই অনে তার বৃষ্টি হইতো না, ওখানে এক দ্বারা দুল। কাশফিয়া তুমি ওদিকে যাও না, একটা এই ভিউতে একটা ছবি উঠাই। তোমার ডাইরেক্ট নতুন জুতা আজকে শেষ, বালুত পরে তোমার জুতা আজকে শেষ।